আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট রেসিপি। চলেন যাই দেখে নিই যা যা উপকরণ লাগছে। রেসিপিটা দেখতে যতটাই আমি খেতেও কিন্তু খুবই মজার ছিল। রমজানে ইফতারির সময় কিংবা গরমে প্রশান্তি আনার জন্য এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর ও হেলদি একটি রেসিপি। একবার হলেও আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটি কচি ডাব নিয়ে নিয়েছি, মুখের অংশ থেকে কেটে নিয়ে এখন পাত্রে পানিটা ঢেলে নিব। সমস্ত পানির পাত্রটা আমি চুলায় বসিয়ে দিব। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখা যাবে এক পর্যায়ে ফুটে আসলে এখানে আগার আগার পাউডার অ্যাড করে দিব। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো শপিং মল কিংবা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটা আমার কাছ থেকে দাম নিয়েছে 120 টাকা। এখন 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব। আপনারা যদি বড় ডাব হয় তবে 1.5 টেবিল চামচ দিয়ে দিবেন। যদি দুইটি নিয়ে নেন তবে এখানে 2 টেবিল চামচ অ্যাড করে দিবেন। এরপরে অনবরত এভাবে নাড়াচাড়া করে সমস্ত পাউডারটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপরে একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম। এখানে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। এরপরে পাত্রটা সহ সাইডে রেখে দিলাম। এখন আবারও প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে কাপ আপনাদের দেখিয়ে দিলাম ওই কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে পানিটা হালকা কুসুম গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন অনবরত এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এভাবে যদি আপনি নাড়াচাড়া না করেন তবে কিন্তু জমাট বেঁধে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ফুটে আসলে দেখা যাবে সাবুদানার সাদা অংশটা পানি কালার হয়ে আসবে। যখন সমস্ত সাবুদানাটা পানির কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে আবারও দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি বা স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা যেভাবে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দিবেন। এখন একটি এলাচ মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য। আবারও এভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে বলক তুলে নিব। এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আগে থেকে ওই যে সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছিলাম এখানে অ্যাড করে দিব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিব। এভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে লিকুইড দুধের পরিমাণটা ঘন করার জন্য এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপরে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আগে থেকে যে ডেজার্টটা আমি পাত্রে ঢেলে নিয়েছিলাম এখন ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। আপনারা আপনাদের মন পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন। আমি কিউব করে কেটে নিয়েছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। নতুন বন্ধু আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের রেসিপিটি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে ট্রান্সফার করে নিব। এরপরে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে এখানে অ্যাড করে দিব আগে থেকে যে ডাবের ডেজার্টটা আমি তৈরি করে রেখেছিলাম। সম্পূর্ণ ডেজার্টটা এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে এরপরে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক আধা ঘন্টার জন্য। এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন। এই রেসিপিটি বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি। আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখবেন খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার।
আজকের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন।